শুধু ফুটবল মাঠ নয়, প্রেমের ময়দানেও ঝানু খেলোয়াড় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাধিক নারীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। সেই তালিকায় ব্রিটিশ কিংবা ভারতীয় অভিনেত্রী তো ছিল চোখ ধাঁধিয়ে দেওয়া রাশিয়ান সুন্দরী মডেলও। রোনালদোর প্রেমের ক্যারিয়ার কত লম্বা, চলুন দেখে নেওয়া যাক। 2007 সাল, খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এক পার্টিতে পরিচিত হন ভারতীয় অভিনেত্রী বিপাশা বসুর সাথে। পরিচয় থেকে প্রেমে রূপ নেওয়া সম্পর্কের চুম্বনরত একটি ছবিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। চুম্বনরত সেই ছবির বিষয়টি পরবর্তীতে সত্য বলে খোলাসা করেন অভিনেত্রী। বিপাশাকে কিউট বলেছিলেন এই ফুটবলার। মাত্র কয়েক সপ্তাহের এই সম্পর্কটি ছিন্ন হয় বিপাশার এক আবদার ঘিরে, যেটাতে রোনালদো রাজি হননি। স্পোর্টিং লিসবনে থাকতে ম্যানিউয়ের নজর কাড়া এই উইঙ্গার হৃদয় চালাচালিতেও সিদ্ধহস্ত হয়ে ওঠেন। অভিনেত্রী জেমা অ্যাটকিনসনের সঙ্গে চুটিয়ে ডেটিং করেন কিছুদিন। এশিয়ান ইউরোপিয়ান বান্ধবীদের সাথে নাম জুড়ে খবরের শিরোনামের রেশ না কাটতেই ল্যাটিন নারীদের বিচরণ শুরু হয় তার জীবনে। এক্ষেত্রে ভাগ্যবতী বলতে হয় কলম্বিয়ান মডেল মিরেলা গ্রিসেলসকে। এক লালগালিচার পরিচয় থেকে দীর্ঘদিন একসঙ্গে ডেট করেছেন এই দুজন। মাদ্রিদে বসবাস করেন, অথচ স্প্যানিশ রমণী থাকবে না তা কি হয়? নেরিডা গ্যালার্দো এই স্প্যানিশ মডেলের সঙ্গে হৃদয় চালাচালি শুরু হয় মিরেলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরপরই। অভিজাত রেস্তোরাঁয় অন্তরঙ্গ ডেট করেছেন বহুবার। গ্রিসেলসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পেছনে অনেকে দায়ী করেন নেরিডাকে। যদিও ব্যক্তি জীবন নিয়ে লুকোচুরি খেলা রোনালদো এ নিয়ে কখনো মুখ খোলেননি। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় ক্রিস্টিয়ানোর জীবনে উল্লেখযোগ্য নারীর আগমন ঘটে। ক্যারিয়ারে কখনো গোল খরায় দীর্ঘ অপেক্ষা না করা রোনালদোকে সঙ্গীবিহীন থাকতে হয় বেশ কমাস, আর তখনই অপেক্ষার ফল হিসেবে আসেন মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটন। তারপর প্যারিস হিলটনের কাছের মানুষ কিম কার্দাশিয়ানের সঙ্গেও জড়ান। অসম্ভব সুন্দর দেহ সৌষ্ঠবের কিমের সঙ্গে সম্পর্কের শুরুটা হয় লস অ্যাঞ্জেলসের একটি ইভেন্টে। এই সম্পর্কটি অন্যগুলোর থেকে ভিন্ন। কিম রোনালদোকে আরও জানতে আগ্রহী হন, যে জন্য তিনি কয়েক সপ্তাহের জন্য মাদ্রিদে চলে যান। কিন্তু দুজনের ব্যক্তিগত উদ্দেশ্য ভিন্ন হওয়ায় এই শক্তিশালী সম্পর্কটিও বেশি দূর এগোয়নি। তাছাড়া ক্যানি ওয়েস্টের সঙ্গে কিমের সম্পর্ক ছিল তাদের সম্পর্ক বিচ্ছেদের কারণ। খুবই ক্ষণস্থায়ী কিন্তু উল্লেখযোগ্য সম্পর্ক ছিল ইতালীয় গায়িকা রাফায়েলা ফিকোর সঙ্গে। এক পার্টিতে দেখা এবং আরও জানতে দুজনে ডেটিং করলেও দীর্ঘ দূরত্বের সম্পর্কে কেউই আগ্রহী হননি, যা তাদের আপোষের মাধ্যমে বিচ্ছেদ ঘটায়। ফুটবল মাঠের কারুকাজে দক্ষ এই উইঙ্গারের রোমান্সে মুগ্ধ হন এই তরুণী। ক্যারিয়ারের প্রথম দিকে গেলে কিছু নাম আসে যেগুলো পর্তুগিজ এই উইঙ্গারের প্লেবয়ের তকমাকে জোরদার করে। রাশিয়ান ইরিনা শাইকের সাথে প্রায় 2 বছর জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। একেবারে গোড়ার দিকে নাম আসে ব্রাজিলিয়ান তরুণী জর্ডানার, যে কিনা স্পোর্টিংয়ে তার এক সতীর্থের বোন ছিলেন। ইরিনা শাইকের সাথে কোনো কমিটমেন্ট ছিল না বলে মাঝে আগমন ঘটে আরেক ব্রাজিলিয়ান মডেল আন্দ্রেসার উরাচ মিসার। 2015-তে ইরিনা শাইক চলে গেলে এই উইঙ্গারের হৃদয়ে জায়গা করে নেন লুসিয়া ভিলন, যিনি পেশায় ছিলেন ক্রীড়া সাংবাদিক। এই সম্পর্কের ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল হলে তারা নিজেদের গুটিয়ে নেন। এই স্ক্যান্ডালটির পরপরই নাম আসে ইতালীয় অ্যালেসিয়া টেলস্কি। এটিও ক্ষণস্থায়ী একটি সম্পর্ক ছিল। টেনিসের লাস্ট সময় গার্ল মারিয়া শারাপোভার নামও আসে একবার, যদিও এ বিষয়ে তাদের কেউই কখনো কিছু বলেননি। ফুটবল মাঠের 90 গজের সমানতালে বহু নারীর হৃদয়ে বিচরণ করা এই ফুটবলার শেষমেশ খুঁজে পান সত্যিকারের প্রেম। 2016-তে পরিচয় হয় আর্জেন্টাইন মডেল ও নৃত্যশিল্পী জর্জিয়া রদ্রিগেজের সঙ্গে। এক পার্টিতে এই ফুটবলারের হৃদয় হরণ করা এই তরুণী তাকে এতটাই বিমোহিত করেন যে রোনালদো আবার আয়োজন করেন তাকে দেখার জন্য। এখন জর্জিয়া এবং ক্রিস্টিয়ানো একসঙ্গে সংসার করছেন। তাদের রয়েছে 4 সন্তান। প্রায় পরিবার নিয়ে ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন CR7। যদি বলা হয় জর্জিনার শেষ নারী জীবনে এত হৃদয়ে আরোহণ করা রোনালদোর ক্ষেত্রে এটা অত্যুক্তি হবে কি? সময় বলে দিবে আবার কোনো রোমান্টিক হাওয়ায় নিজেকে ভাসিয়ে নেন কিনা। ফুটবলারদের অবসর পরবর্তী জীবন যে হেয়ালিতে ভরপুর।